কত চোরের চামচাগরি করবেন? চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে। ধন্যবাদ স্পিকার স্যার বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বিরোধী পক্ষের যতজনের বক্তব্য শুনলাম, তাদের বক্তব্যের একটা মূল বিষয় দাঁড়িয়েছে চিফ ইলেকশন কমিশনার। এই চিফ ইলেকশন কমিশনারের ওপর এদের এত রাগ কেন, সেটা কিন্তু কেউ এখনো বলে উঠতে পারেনি। চিফ ইলেকশন কমিশনার কি করেছেন কেউ যদি একটু বলতে পারেন, এখনো তো কেউ বলবেন, কেউ যদি একটু বলতে পারেন তাহলে একটু জ্ঞান সঞ্চয় করতে পারি যে চিফ ইলেকশন কমিশনার অমুক করেছেন, তমুক করেছেন, মিসকন্ডাক্ট করেছেন। আমি বিরোধী নেতার বক্তব্য মন দিয়ে শুনেছি। বিরোধী নেতা বলে কথা, পরিবারতন্ত্রের অন্যতম মুখ, তার কথা শুনলাম। তিনিও এই ইলেকশন কমিশনের সম্বন্ধে অনেক কথা বললেন, কিন্তু একটা কথা বললেন না, সেটা হচ্ছে ইলেকশন কমিশনটা 3 জন সদস্য নিয়ে গঠিত, একজনের নয়। এবং এনারা কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেননি, আজকে 3 দিন হয়ে গেল, তৃতীয় দিন আজকে চলছে সম্ভবত, যদি ভুল না বলি, যে চিফ ইলেকশন কমিশনারের অতিরিক্ত কোনো ক্ষমতা আছে যেটা দিয়ে তিনি অন্য 2 জনের মত ওভাররাইড করতে পারেন। দেখাতে পারবেন আপনারা কেউ? এতজন তো এত রকমের চিৎকার করে চিফ ইলেকশন কমিশনারকে গালাগাল করছেন, প্রভিশনটা বদলে দেওয়া হয়েছে তার জন্য বলছেন অনেক কথা, কিন্তু আপনাদের মেটেরিয়াল কোথায়? মেটেরিয়ালটা কোথায়? শুধু হাওয়ায় গালাগাল করে যাবেন? সংসদে দাঁড়িয়ে যান, ওটা পাড়ার চায়ের দোকানে গিয়ে করুন, যান বিহারে গিয়ে করুন। বিহারে জিতেছেন তো? জেতেননি বিহারে? নাক কাটা গেছে, এখনো নাকে হাত বুলোচ্ছেন। আমি ভাই বোন দুজনের কথাই শুনলাম। তারা মহাকাশ থেকে পিঁপড়ে পর্যন্ত টেনে এনেছেন একটা বিষয়, যে ভোট আছে বলে এইগুলো সব হয়েছিল। কি হয়েছিল না, CSIR হয়েছিল সেই সময়, তার বাবার দাদামশাই নাকি করে গিয়েছিলেন। এইমস হয়েছিল, তার পিতার দাদামশাই করে গিয়েছিলেন। আরও অনেক কিছু হয়েছিল। ভোট ছিল বলে এইগুলো হয়েছিল। যেদিন আচার্য জগদীশচন্দ্র বোস গাছের প্রাণ নিয়ে পরীক্ষা করেছিলেন বসু বিজ্ঞান মন্দিরে ব্রিটিশ পিরিয়ডে, যেদিন আচার্য জগদীশচন্দ্র বোস বেতার তরঙ্গ নিয়ে পরীক্ষা দেখিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের একটা ঘর থেকে আর একটা ঘর, যার নাম ছিল বেকার হল, এখন যার নাম বেকার হল, সেখানে তখনও ভোট ছিল। আপনার মামার বাড়ির কথাই ধরুন, রাহুল গান্ধীজি, আপনার মামার বাড়ির কথাই ধরুন। ভেনিস চলচ্চিত্র উৎসবের নাম শুনেছেন? আশা করি শুনেছেন। ভেনিস চলচ্চিত্র উৎসব কার সময় শুরু হয়েছিল? আশা করি জানেন, 1932 সালে। কে ক্ষমতায় ছিল? আদ্যন্ত ফ্যাসিস্ট মুসোলিনির সময় একটা পৃথিবী বিখ্যাত কাজ হয়েছিল। তখন কি ভোটাধিকার ছিল ওখানকার লোকেদের? মাল্টিপার্টি ডেমোক্রেসি ছিল। আর একটা উদাহরণ দিই, হিটলারের সময় ফাইনেস্ট সিনথেটিক রাবার আবিষ্কার করা গিয়েছিল কাইজার উইলহেলম II ইনস্টিটিউটে। মাল্টিপার্টি ডেমোক্রেসি ছিল সেই সময়। ভোটের সঙ্গে সব কিছু জোড়ার চেষ্টা করবেন না। একে তো গালাগাল করছেন, কোনো ফাউন্ডেশন নেই, তারপরে বলছেন ভোট ছিল বলে সব ছিল, তার কোনো তথ্য কিচ্ছু দিতে পারছেন না, বরং বিপরীত তথ্য আপনার চোখের সামনে একাধিক ভারতবর্ষ, জার্মানি, ইটালি তুলে ধরলাম, আরও ধরতে পারি।
কিন্তু অন্য বিষয়ও আছে। আমি তো পশ্চিমবঙ্গ থেকে আসছি। পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। দেখছি তো এসআইআর তো তিনি করতে দিলেন না। এসআইআর এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল। আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে। কি ক্ষমতা আছে তার? তিনি এসআইআর করতে দেবেন না। কেন এসআইআরকে গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি, যেখানে কাঁটাতার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 60 লক্ষ। আজকে তো এটা আরো বাড়বে। আপনারা এমন এসআইআর করলেন কিছু ভোট কেন্দ্রে, যে 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যেই একজন আইএএস অফিসার গণেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো, কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য, তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন। সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, আর কত চোরের চামচাগিরি করবেন? চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে, যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন। গতকাল একজন বিএলও, বুথ লেভেল অফিসার, তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক। কেন না? তিনি সঠিকভাবে কাজ করেছেন। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে। ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। বলুন আমি মিথ্যে কথা বলছি? পারলে বলুন, চেঁচান। যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন, কেউ বিএল এর কারণে, এসআইআর এর কারণে মারা যাননি। যে যার নিজের কারণে মারা গেছেন। আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন, একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না। তো এইভাবে আপনারা এসআইআর আটকাচ্ছেন। ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন। ফল যেটা হয়েছে সেটা হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি, এখনো যে কাজ বাকি আছে সেটার জন্যে। এখনো কিছু কাজ বাকি আছে, সেটা করার জন্য পুলিশকে রিকুইজিশন করে নিতে পারি। এটার জন্য একটু অপেক্ষা করুন। আমাদের দেশে এখনো একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম
নরেন্দ্র বাজপেয়ী, নরেন্দ্র মোদী, আর একজন হোম মিনিস্টার আছেন, তার নাম অমিত শাহ। তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন, নাম শুনলেই কাঁপতে শুরু করেন। প্লিজ কনক্লুড। তো এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো, না হলে বাকি কাজটুকু হবে না। থ্যাংক ইউ অনারেবল মেম্বার, থ্যাংক ইউ।